শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। শনিবার সকালে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে এদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব হয়ে যাবে। সুতরাং নির্বাচন যেন কোনোভাবেই না হয় সে লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। ফাহিম ফারুকী বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরব। আমরা আলু পেঁয়াজের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই। সন্দেহভাজন অপরাধীদের সম্পর্কে তিনি বলেন, তারা সেখানে আসতো এবং যখন তাদের মাস্ক খুলতে বলা হয় তারা বলতো তাদের সমস্যা আছে। হাদি ভাই তাদের নির্বাচনী প্রচারণায় নিয়েছিল। জুম্মার নামাজের শেষে তারা বাহিরে অপেক্ষা করছিল হাদি ভাইয়ের গতিবিধি লক্ষ্য করার জন্য। নামাজ থেকে বের হলে তারা হাদি ভাইয়ের পিছু নেয় এবং আক্রমণের পর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। আমি স্পষ্ট করে দিচ্ছি তাদের পরিচয়, তারা ছাত্রলীগ। হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি বলেন, তিনি নিঃশ্বাস নিচ্ছেন, তাকে ব্লাড দেওয়া হচ্ছে। তার পরিবার সেখানে উপস্থিত আছেন। তার পরিবার চাচ্ছেন যেন উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়।